আপনারা ভিডিওর শুরুতে যে কমার্শিয়ালটি দেখেছেন সেটি মূলত আমি কিছুদিন আগে বানাই এবং বানানোর পরে সেটি আমি আমার ফেসবুক স্টোরিতে শেয়ার করি এবং সেখান থেকে অনেক রিপ্লাই আমি পাই এবং রিপ্লাইতে সবাই বলে যে এটির একটি ব্রেকডাউন যেন আমি আমার ইউটিউব চ্যানেলে করি। সত্যি কথা বলতে যে কমার্শিয়ালটা আমি বানিয়েছি সেটি ব্রেকডাউন করা আমার কোনো ইচ্ছে ছিল না বা এটা ব্রেকডাউন করার কোনো প্রিপারেশন ছিল না, আমি জাস্ট শখের বসে এই কমার্শিয়ালটি বানাই। সো যদিও আপনারা ব্রেকডাউন করতে বলেছেন এবং ব্রেকডাউন করার জন্য কিন্তু আমার বিহাইন্ড দ্য সিন প্রয়োজন, যেগুলো কিন্তু আমি টেক করিনি, বাট কিছু কিছু সিন রয়েছে যেগুলো আসলে আপনাদের দেখানো সম্ভব এবং দেখিয়ে এটা বোঝানো সম্ভব যে কীভাবে এটা তৈরি করা যায়। সো আজকের এই ভিডিওটিকে আমি ব্রেকডাউন বলবো না, আমি জাস্ট কীভাবে ভিডিওটি করেছি সেই সম্বন্ধে আলোচনা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে কীভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার উপরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের গ্রোথ অনেকখানি নির্ভর করছে। সো হ্যালো এভরিওয়ান, আমি জেভিয়ার রিদম এবং আপনারা দেখছেন টেক দ্য রিদম চ্যানেল। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো আমরা প্রথম শটে চলে যাই। এখানে আপনারা প্রথম শটটিতে দেখতে পাচ্ছেন একটি কন্টেনার রয়েছে, গ্লাসের কন্টেনার, এবং সেটির ভিতরে মেয়োনেজ রয়েছে বা আপনারা যে কোনো কিছুই রাখতে পারেন। সো আমি এটিকে নর্মালি ভিডিও করি এবং ভিডিও করার পরে সেটিকে আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে জাস্ট একটুখানি স্কেল করে রোটেট করে দিই এবং রোটেট করে দেওয়ার পর ভিডিওটি দেখতে লাগে ঠিক এরকম। সো ভিডিওটি খুবই সিম্পল ছিল এবং যদি আমরা পরের শটটি দেখি, পরের শটে আমি একটা কিউকাম্বার ইউজ করি, আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। এই কিউকাম্বারটিকেও আমি ঠিক সেই আগের শটটার মতো নিয়ে জাস্ট সিম্পলি ভিডিওটা করি এবং করার পর এখানে ঠিক আমি স্কেল করে রোটেট করে দিই, যার ফলে ভিডিওটি লাগে ঠিক দেখতে এরকম। সো এই পরের শটটাও কিছুটা সেম, আমি কিউকাম্বারটাকে পজিশনটা চেঞ্জ করে ঠিক একটু সামনে নিয়ে আসি এবং সেটার উপর দিয়ে ওয়াটার স্প্রেড করে দিই, যার ফলে আপনার যে কিউকাম্বারটি রয়েছে সেটি বেয়ে ওয়াটারটি পড়ছিল এবং সেটি জাস্ট ভিডিও হয়। এবং এর পরের শটটা কিন্তু খুবই সিম্পল। এর পরের শটের জন্য আমি মেয়োনেজটাকে ঠিক আগের পজিশনে রাখি এবং রাখার পরে জাস্ট সেটির সাইডে একটি রেড লাইট ধরি এবং রেড লাইটটার ফলে মনে হয় যে পাশে একটি ফায়ার রয়েছে এবং সেখানে একটি জিনিস খেয়াল করবেন যে এখানে ফায়ার বার্নিংয়ের একটি সাউন্ড ছিল, যার ফলে এটা একটু রিয়েলিস্টিক লাগছিল। এবং এর পরের শটটিও খুব বেশি একটি কঠিন ছিল না, আমি জাস্ট যে কিউকাম্বারটি রয়েছে সেটিকে আগের পজিশনে আনি এবং আগের পজিশনে আনার পরে জাস্ট সেটিকে ফোকাস করে দিই, যার ফলে আশেপাশে কিছুটা ব্লার হয়ে যায় এবং সেটার পিছনে আমি ঠিক একটি নাইফ রেখে দিই এবং ব্লার হয়ে যাওয়ার পর আমি ঠিক নাইফটাকে উপর দিকে উঠিয়ে ফেলি, যার ফলে এটিকে আরও বেশি রিয়েলিস্টিক লাগে। সো এই জিনিসটা হয়ে গেলে জিনিসটা লাগবে ঠিক এরকম। সো এরপরে শটটা কিন্তু সেম, আমি জাস্ট কপি পেস্ট করে সেখানে দিয়ে দিয়েছি এবং রোটেটটা একটু বেশি করে দিয়েছি, দ্যাটস ইট। এবং এর পরের শটটাতে কী করেছি, আমি কিউকাম্বারটা আগের জায়গায় রাখি এবং কিউকাম্বারটার উপর ফোকাস করে দিই এবং জাস্ট আমি একটি স্পিড র্যাম্পের মাধ্যমে তাড়াতাড়ি করে সেই কিউকাম্বারটার উপর আমার হাতটা রেখে দিই, যার ফলে ভিডিওটি একটু দেখতে ঠিক এরকম লাগে। সো এর পরের শটগুলো আমার কাছে একটু কঠিন লেগেছে, কেননা এখানে কঠিন বিষয় হচ্ছে প্রতিটা ক্লিপকে বিট বাই বিট সিঙ্ক্রোনাইজ করা। সো প্রতিটা শটই কিন্তু মোটামুটি বড় ছিল, বাট ক্লিপ বাই ক্লিপ এটাকে ম্যাচিং করতে গিয়ে প্রতিটা ক্লিপ ছোট হয়ে গিয়েছিল। এবং প্রথম শট যেটা দেখেছেন বিটের পরে, সেখানে দেখেছেন যে আমি কিউকাম্বার যেটি রয়েছে সেটিকে আমি একবারে মাঝখান দিকে কেটে ফেলি। সো এটি কিন্তু ডিফিকাল্ট ছিল, কেননা আমার কাছে সত্যি কথা বলতে একটি কিউকাম্বার ছিল এবং আমাকে একটি চান্সে করতে হতো। সো দ্যাটস ওয়াই আমি কিউকাম্বারটি রাখি এবং সেটির উপর ফোকাস করে জাস্ট একটা চান্সেই আমার যে নাইফটি রয়েছে সেটি দিয়ে কিউকাম্বারটি মাঝখান থেকে কেটে ফেলি। সো আপনারা যদি করেন তাহলে এই বিষয়ে সতর্ক থাকবেন, কারণ যদি আপনারা এক চান্সে করতে না পারেন তাহলে পরবর্তীতে আপনাকে আরেকটি কিউকাম্বার ব্যবহার করতে হবে। এবং এর পরের শটটি আমি জাস্ট কিউকাম্বারটিকে স্লাইস করে সুন্দর করে সাজিয়ে জাস্ট ভিডিও বানাই। পরের শটটিতে কী করে আমি স্লো মোশন করি। সো এর পরের শটটা খুবই সিম্পল ছিল, আমি জাস্ট ব্রেডগুলোকে উপর থেকে ফেলে দিই এবং এর পরের শটে কিন্তু যে স্লাইসগুলো ছিল এই স্লাইসগুলোকে নর্মাল ভিডিও করে আমি জাস্ট এটাকে জুম করে দিই, দ্যাটস ইট। তো এই শটটা আমার কাছে ডিফিকাল্ট ছিল, কেননা এখানে আমাকে অনেকগুলো টমেটো ইউজ করতে হয়েছে এবং এগুলোকে আমি জাস্ট এইভাবে ছেড়ে দিয়েছি।
সো এর পরের শটে কিন্তু আমাকে রুম চেঞ্জ করতে হয়েছে। রুম চেঞ্জ করে আমি আমাদের ডাইনিং টেবিলে চলে যাই এবং সেখানে আমি জাস্ট ওভেনটিকে খুলে সেখানে ব্রেডটাকে রাখি এবং ওভেনটিকে বন্ধ করার একটি শট নিই এবং বন্ধ করার পরের শটটি নিয়ে আমি টাইমার সেট করছি এবং এই পরের শটটি না হয় একদম ম্যায়োনেজের যে আপনার মুখটি রয়েছে সেই মুখের সামনে থেকে এবং এর পরের শটটিতে কিন্তু আমি জাস্ট যে ম্যায়োনেজটা আমি নিয়েছি যে সেটা জাস্ট আমার ব্রেডের মধ্যে লাগাই। ব্রেডটি রয়েছে যে স্যান্ডউইচটা আমি বানাবো সেই স্যান্ডউইচটি যে সুন্দর একটি জায়গায় রেখে আপনারা এটিকে শো করে দিবেন। সো এই ছিল আমার ছোটোখাটো একটি ব্রেকডাউন যেখানে আমি আলোচনা করেছি কীভাবে আপনারা এটি তৈরি করতে পাচ্ছিলেন হিউজ একটা ডিফারেন্স দেখা যাচ্ছিল কালার গ্রেডিং করা এবং না করা অবস্থায়। তো আমি বলবো আপনারা কোনো একটা কিছু তৈরি করলে সেটার মধ্যে পারফেক্ট কালার গ্রেডিং করবেন যেন জিনিস দেখতে আরও বেশি সুন্দর লাগে। সো এই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী সব নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। সো এই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।